গোটা উত্তরবঙ্গ জুড়ে যে প্রাকৃতিক বিপর্যয় এবং তার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সাধারণ মানুষ, বন্যপ্রাণী এবং ফসলের যে ক্ষতি হয়েছে অপূরণীয়। আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্যে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা একটা ডাক দিয়েছি। আমরা আবেদন করেছি সাধারণ মানুষের কাছে যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্যে আপনারা মুক্ত হস্তে দান করুন। আপনারা সবাই এগিয়ে আসুন, দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন, আমরা যাতে এই মানুষগুলোর সহায়তার জন্য তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা সমবেদনা জানাচ্ছি এই 25টা পরিবার যারা ইতিমধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছেন, যাদের প্রাণ চলে গেছে, আর যাতে প্রাণ না যায় তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এখন কাজে আসবে, ভালো লাগলো। কালকে আপনাদের একটা সংবাদ মাধ্যমে একটা অ্যাপিল দেখলাম, তারপরে আমরা ফোনে যোগাযোগ করে খুব ভালো। ঠিক। আচ্ছা, আজকে আপনি কিছু সাহায্য করলেন, ঠিক কি কারণে একটু যদি জানান। আমরা রিসেন্ট যে বিপর্যয়টা পাহাড়ে এবং মিলিকে উত্তরবঙ্গের কিছুটা অংশ হলো, তারই জন্য রিলিফের জন্য আমরা রেলের পার্টির তরফ থেকে 12,000 টাকা কমরেড সমন পাঠকের হাতে দিলাম, যাতে সামান্য হলে পরেও এই টাকাটা কাজে লাগে। এটা আপনারা জানতে পেরেছেন কিভাবে? যে আমরা জানতে পারলাম প্রথমে তো পেপারে, টিভিতে দেখলাম ডিজাস্টারটার খবর, তারপরে কালকে কমরেড নুরুল ইসলাম একটা প্রেস স্টেটমেন্ট দিয়ে বললেন সকল স্তরের মানুষ সাহায্যের জন্য আবেদন করবেন। তখনই আমরা জেনে ফোনে যোগাযোগ করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। কি চাইছেন? এই যে এত মানুষ এখন এই মুহূর্তে অসহায় বলতে পারি আমরা, সে সমস্ত জায়গায় যারা গিয়েছে, মারা গিয়েছেন তাদের তো আমরা আনতে পারবো না, অন্তত যারা বেঁচে আছেন তাদের অন্তত পুনর্বাসন এবং ইমিডিয়েট রিলিফের জন্য যাতে পার্টি কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেটাই আমরা আশা করছি। আপনার নাম? আমার নাম অমলেশ চক্রবর্তী। দাদা, ইতিমধ্যেই আমরা দেখতেই পাচ্ছি ধস এবং বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ কার্যত, এবং আপনাদের পক্ষ থেকেও সাংবাদিক সম্মেলন করে গতকালই জানানো হয়েছিল যে সকলকে ত্রাণ দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমরা যেদিন ধস নামলো কিংবা এখানে বন্যা হলো, তারপরে তার ওই দিন থেকেই আমরা পুরা ফিল্ডে নেমেছি। আমাদের বিভিন্ন কমরেডরা বিভিন্ন মাধ্যমে মানুষের এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়াইছে, রেস্কিউ করা কাজে অনেক গেছে। তারপরে যে জায়গাতে ড্যামেজ হয়েছে ওই জায়গাতে পাহাড়ে পাশাপাশি সমতলেও আমাদের কমরেডরা আগে পৌঁছেছে। আমরা গতকাল মানে এমার্জেন্সি ভিত্তিতে আমরা একটা আপিল করছিলাম এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, মানে সামান্য মানে একদম যেটা নিট আছে সেটাকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য। তো আজকে থেকে আমাদের একদম সকাল থেকে আজকে রিলিফের আমরা তোলার কাজ বিভিন্ন মানুষরা স্বতঃস্ফূর্ত ভাবে এবং আমাদের বাইরে বাইরে থেকেও ওনারা আমাদেরকে সহযোগিতা করা, মানে এই বিপদের সময় যে পার্টি উদ্যোগ নিয়েছে সেটাকে খুব সাধুবাদ জানাই। ওনারা সহযোগিতা করার জন্য আসে। আমরা আগামীকাল সকালবেলা রিলিফ নিয়ে আগে সৌরেনি ক্যাম্প, যেখানে মেজর ড্যামেজ হয়েছে, ওখানে যাব। তার বাইরেও যে ক্যাম্পগুলো আছে, মিরিক বাজারে আছে, থারবুতে আছে, সোনারাতে একটা ভালোই ওখানে ড্যামেজ হয়েছে। এর বাইরেও এখানে খড়িবাড়িতে, এখানে পোকরাঝাড়ে, তো এই সমস্ত জায়গায় যে আছে। এবং আগামী দিনে আমাদের যে বাইরে কুচবিহার, জলপাইগুড়িগুলোতেও যেখানে যেখানে সহযোগিতা দরকার আমরা সব জায়গায় চেষ্টা করবো সহযোগিতা।